হ্যালো, এই তুই কোথায়? হ্যাঁ, আমি তো বাসায় আছি। একবার বাইরে আসতে পারবি? ঠিক আমার বাসার সামনে? না না, বাসার একটু দূরে, কিন্তু তুই তোকে আসতে হবে এখন একটু। আচ্ছা, আসছি। ও যে আবার কেন আবার ডাক দিল? এই কি রে, আসেছি। কি হয়েছে বল? শুনলাম একটি নাম করা পরিবার, তুই এই পরিবারের নাম কি জানিস? কোন পরিবার? এটা হলো গয়না পরিবার। হ্যাঁ, গয়না পরিবারের যে জুয়েল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি তো। ওটা আমাদের প্রতিবেশী। আচ্ছা, ওদের বাড়ি কোথায়? ওই যে আমাদের বাসা থেকে 1 কিলোমিটার গেলে ওদের বাড়ি। আমরা দেখাই যে জায়গায় যাই না কেন দেখা হয়। ঠিক আছে, ওদের বাসা মানে একটু যেতে। আচ্ছা, এই জন্যই। না না, চলো আমরা ক্যাম্পে ঘুরে আসি। শুনলাম ওই মেয়েটা নাকি খুব লাজুক। হ্যাঁ, লাজুকই তো, সবসময় মুভি। তাই না? একবার যেতেই হবে ওদের বাসায়। যেতে তো হবে। আমিও যাবো, প্ল্যান করেছিলাম। এখন তুমি যাবে দেখি আমরা একসাথে যাবো। সেটাই না, কি গয়না সামলায়, ওদের জুয়েল আছে সামলায়। হ্যাঁ, খুব সুন্দর করে। এই তুই কি এখন বের হয়েছিস? হ্যাঁ, আমি বের হয়েছি। তুই কোথায়? আমি আসছি। আমি তো বাসার সামনে। আচ্ছা, আমি আসছি। কোথায়? এই ও, পাইছে। চল। আমরা প্রথমে ওই জুয়েলার্সে যাবো, রায়পুরে। বাই। আচ্ছা, আমার এমনি অনেক গরম লাগছে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, টাটা। কালকে আসিস। এক্সকিউজ মি দাদা। ইয়েস। আচ্ছা, ওই রায় পরিবারের গহনা নামে কোনো মেয়ে কি এখানে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওনার ক্যাশ কোথায়? ওই ডান দিকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কি গহনা? আমি কমলা। কি দরকার? আপনি কি কমলা কিনতে এসেছেন? হ্যাঁ, আমি কিনতে শুনেছি আপনাদের জুয়েলার্সের গহনা খুব ভালো, তাই দেখতে এসেছি। হ্যাঁ, ঠিক শুনেছি। বলুন কোন কমলা কিনবেন? আচ্ছা, আপনাদের দিকে স্টার্ট। কি কমলা নেবেন? আপনাদের সবচেয়ে বড় দামি গহনাটা দেখান তো। এই যে আমাদের সবচেয়ে দামি বড় গহনা, এটাই। এর থেকে দামি আর কোথাও পাবে না। আচ্ছা, এই গয়নাটার জন্য সবাই পাবে। আচ্ছা, এটার দাম কত? এটার দাম 2,30,000। আপনি কিনবেন? 2,30,000? এটা রেট করাই? হ্যাঁ, একটু কম দেওয়া যাবে না, কারণ এটা আমাদের শপের সব থেকে দামি গহনা। দেখতে খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি কাল নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু রাখবেন, আমি কাল এটা কিনে নিতে আসবো, এটা ক্যাশ করা। ঠিক আছে। না, আজ আমার কিছু এটা করতেই হবে।
শুনছেন, কাল আমি গহনা নামের মেয়েটার থেকে একটা আপনাদের এই জুয়েলার্সের সাথে দামি গয়নাটা কিনে নিয়েছিলাম। টাকাটা কিন্তু দিয়ে ফেলেছি, শুধু গয়নাটা কাজ নেওয়া ছিল। তো গয়নাটা আমাকে প্লিজ দেয়, আমি গহনার কাছে টাকা। ঠিক আছে, আপনি বসুন, দেখছি। এই নিন, গহনা আছে তো? হ্যাঁ, দেখে নিন আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। বয়স পেয়েছি কিছু, বাবা আমি চলে যাই। আচ্ছা গহনা কোথায়? গহনা তো নিয়েছে যে যিনি নিয়েছিলেন। গহনা বাক্সটা গহনার বাক্স কালকে একটা মেয়ে যে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে তো আমার কাছে চেয়েছিল গহনা, বলেছিল নিয়ে কালকে গিয়েছে। টাকা দিয়ে নিয়ে যাবে। সে একটা মেয়ে তো নিয়ে গিয়েছে, বললো টাকা দেওয়া হয়ে গেছে। কি? আমার গহনা? ওই মেয়েটা চোর ছিল। কি? আমি তো ওই মেয়েটাকে দেখিনি, তাহলে আমি কি করে বলবো? আমাকে একটা মেয়ে বললো যে কালকে সে টাকা দিয়ে গিয়েছে, এখন গয়নাটা নিয়ে যাবে। আমি এখনই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। গয়না, এই গয়নাটা পেয়ে আমি অনেক বড় লোক হয়েছি। ভালো হয়েছে, এখন আমি এটা আমার স্বর্ণের ঘরে গিয়ে রাখতে হবে। গয়না মেটাতে আমি বাসা চলে এসেছি, এখন গিয়ে মাকে বললাম আমি তো কিনে এসেছি, আমি বলবো না যে আমি চুরি করে নিই। আচ্ছা আসছে। সুরিয়া নামের মেয়েটা না, ওই থেকে না আমি গিয়েছিলাম, তো আমি ওর সাথে দাম দাম করিয়েছি। তুই গেছিস? হ্যাঁ আমি তো যাইনি। না না, ওরা পুলিশের কাছে কমপ্লেন করেছে। কিসের জন্য কমপ্লেন করেছে? কেন, তুই কি কিছু করেছিস যে ওরা কমপ্লেন করেছে? আমি কি করবো? তুই কি আমার খারাপ ভাবছিস নাকি? তো আমি তো আর জানি না, আমি তো যাইনি, আমি আর জানি না। আচ্ছা এখন রাখি। আচ্ছা ঠিক আছে। রাইবারের জন্য গয়না চুরি হয়েছে, এত দামি গয়না কে চুরি করবে? এত দামি গয়না তোর বান্ধবী। আমি বান্ধবীকে একটা ফোন করি। আসন বিএমডি হলো তোর বান্ধবী। হ্যালো, হ্যাঁ শুনেছি তো, দেখতে দেখাচ্ছে রাইবারের জুয়েলার্সে অনেক দামি গয়না চুরি করেছে। কে চুরি করবে? আমি তো বলছি, এদের আমি একটা নিউজ শুনেছি, তাই বলছি। আচ্ছা কি চুরি করেছে বলতে পারবি? আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে দিকে। আচ্ছা জানলাম তো, তাকে বলবো। বলেছি আমি আর ও জানি। এটা সুমিত্রার ফোনে ছেড়ে ফেলি।